হ্যালো ফ্রেন্ডস, আজকে ভীষণই ভালো একটি রেমেডি নিয়ে আসি তোমাদের কাছে। মুখের মধ্যে যে কোনো রকমের দাগ ছোপ থাকুক না কেন, সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিবে। মুখের মধ্যে মেচেতা দাগ পড়ে গেছে, অথবা পিম্পল হওয়ার কারণে মুখে গুড়ি গুড়ি কালো দাগ পড়ে গেছে বা ট্যান পড়ে গেছে, সে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিয়ে ত্বক হবে এরকমই ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং। তার জন্য আমাদের লাগবে হচ্ছে মুসুরির ডাল। এই রেমেডির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। মুসুরির ডাল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বক গ্লো বাড়াতে সাহায্য করে, ত্বকের দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে। আমাদের এখানে লাগবে হচ্ছে ডালের জলটা, সেজন্য আমি ডাল থেকে ডালের জলটাকে একটু আলাদা করে নিব। আলাদা করে নিয়ে ডালটা কিন্তু তোমরা রান্না করে খেতে পারো, বড়া, অথবা এটা বেটে কিন্তু মুখেও লাগাতে পারবে। মানে ডালের জল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো, ভীষণই উপকারিতা। আমাদের এখানে ডাল লাগবে না, ডালের জলটা লাগবে। তারপরে এটির মধ্যে মেশাতে হবে হচ্ছে বেসন। আমি এখানে আধা চামচের মতো বেসন নিয়ে নিলাম। তারপরে নিতে হবে চালের গুঁড়ো আধা চামচের মতো। তারপরে এখানে আমাদের আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে হলুদ। খুবই 1 চিমটি পরিমাণে এখানে হলুদ লাগবে। আর আরেকটি জিনিস এখানে মেশাতে হবে, যেটা আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো, সেটি হচ্ছে মধু। আমি এখানে খুবই সামান্য পরিমাণে মধু নিলাম, যেহেতু এখন মানে ঠান্ডার দিন, সেহেতু মধুটা একদম পুরো জমে গেছে। এখানে খুবই অল্প পরিমাণে মধু নিলাম, যেটা আমাদের ত্বক ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে, ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে। তারপরে এটিকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমাদের এখানে ডালের জলটাকে মেশাতে হবে। আমি এখানে 2 চামচের মতো ডালের জল মেশাবো। জলের পরিমাণটা একটু বুঝে মেশাতে হবে। যদি মনে করো যে একটু পাতলা হয়ে গেলো, তাহলে একটু চালের গুঁড়ো অথবা একটু বেসন দিয়ে কিন্তু কোয়ান্টিটিটাকে একটু ঘন করে নিতে হবে। এটি কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু ঘন কোয়ান্টিটি তৈরি করতে হবে। তারপরে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডালের জল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো, ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে, পুরো মানে ত্বকটা একদম গ্লাস স্কিন করে দিবে। আগেকার সময় মা মাসিরা ডালের জল অথবা ডাল বেটে কিন্তু মুখে লাগাতো, তখনকার সময় তাদের স্কিন এত ভালো ছিল। আমাদের সবার প্রথমে করতে হবে ক্লিনজার। আমি ডালের জলটি যে রেখেছিলাম সেটির মধ্যে একটি তুলোর সাহায্যে সম্পূর্ণ মুখে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমাদের ত্বকে যখন ফেস প্যাক বা ফেসিয়াল করি, তখন কিন্তু সবার প্রথমে আমাদের মুখটিকে ক্লিন করে নিতে হবে। সেজন্য ডালের জল দিয়ে মুখটিকে খুব ভালো করে ক্লিন করে দিচ্ছি। এটি দিয়ে ক্লিন করলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে, নোংরা ময়লা তুলে দিবে, ত্বকে গ্লো বাড়াবে, ভীষণই ভালো হয়। আজকের এই উপায়টি তোমরা যদি একবার ব্যবহার করো, তোমরা তফাৎটা নিজেরাই বুঝতে পারবে যে ত্বকের মধ্যে কতটা চেঞ্জেস চলে আসছে। ত্বকের পুরো গ্লো বাড়িয়ে দিয়েছে, ত্বক দ্বিগুণ ফর্সা করে দিয়েছে, মানে একটা আলাদা রকমের চমক নিয়ে আসে ত্বকের মধ্যে। খুব ভালো করে সম্পূর্ণ মুখে কিন্তু এইভাবে 1 মিনিটের মতো এভাবে তুলোর সাহায্যে এরকম মুছে দিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তারপরে পরিষ্কার করে নেওয়ার পর মুখটিকে একটু ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নেওয়ার পর তারপরে প্যাকটিকে খুব ভালো করে সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ মানে একটি মোটা লেয়ারে লাগাতে হবে। এটি তোমরা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন লাগাতে পারবে। লাগালে ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে। খুব ভালো করে লাগিয়ে নিয়ে এটিকে কিন্তু আমাদের 10 মিনিটের মতো রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তারপরে পরের প্রসেসটা আমি বলছি। আর এটির মধ্যে যেহেতু আছে বেসন, যেটা আমাদের ত্বকের নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে বা দাগ ছোপ কমিয়ে দিতে সাহায্য করে। আর আছে চালের গুঁড়ো, যেটা আমাদের ত্বক হোয়াইটিং করতে সাহায্য করে বা স্ক্রাবিংয়েরও কাজ করে, কিন্তু ব্ল্যাক হেড হোয়াইটের নোংরা তুলে দিতে সাহায্য করে। আর যেটার মধ্যে আছে মধু, মধু কিন্তু আমাদের ত্বকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে বা দাগ ছোপ কমিয়ে দিতেও কিন্তু সাহায্য করে। আর হলুদ, আমরা তো সবাই জানি হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, যেটা আমাদের ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে। তারপরে এভাবে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর যদি মনে হচ্ছে যে পুরো ড্রাই হয়ে গেছে, তাহলে সেই একটু ডালের জল হাতে মেখে তারপরে এভাবে ম্যাসাজ করতে পারবে, অথবা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে 2 আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে সম্পূর্ণ মুখে ম্যাসাজ করতে হবে, যাতে নোংরা ময়লাগুলো তুলে দিবে। আর এভাবে স্ক্রাব করলে আমাদের নাকের চারিপাশে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে বা মরা চামড়াগুলো থাকে, সেগুলোও তুলে দিবে। আর মানে এভাবে ম্যাসাজ করলে কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয়, ত্বকের কিন্তু গ্লো বাড়াতেও কিন্তু সাহায্য করে। তারপরে আবারও একটি ভেজে রুমাল দিয়ে মুখটিকে খুব ভালো করে মুছে নিতে হবে।
দেখো ত্বকটা কতটা গ্লো করছে, কতটা পরিষ্কার করে দিয়েছে একবার ব্যবহার করাতে। এইটি তোমরা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবে, ভীষণই ভালো রেজাল্ট পাবে। এইটা না যে একবার ব্যবহার করলাম যে তারপরে আর ব্যবহার করলাম না, তাতে হবে না। তোমাদের বেশ কিছুদিন এটা পরপর পরপর ব্যবহার করলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে। প্রথমবার ব্যবহার করলে তো একটা ভালো রেজাল্ট পাবেই, তারপরে যদি আরও বেশ কিছুদিন ব্যবহার করো তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে। তারপরে এভাবে মুছে নেওয়ার পর মুখটি জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর যে কোনো ময়শ্চারাইজ ব্যবহার করে নিবে, আর বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। দেখো মানে মুখটা কতটা গ্লো করছে, কতটা ক্লিন হয়ে গেছে একবার ব্যবহার করাতেই। বন্ধুরা আজকে এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করে দেখো, ভীষণই ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে। ত্বক পুরো গ্লাস স্কিন হয়ে যাবে, ত্বকে দ্বিগুণ গ্লো বেড়ে যাবে, ত্বক দ্বিগুণ ফর্সা করে দিবে। আর আজকে এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে। টাটা।